বলবো যুবক নেতা টেতা সব বাদ দিয়া এখন থেকে নেতা বানাইবা তো আমার নবীকে নেতা মানো। তাই বলে না নেতা কে? বলে না নেতা কে? তোমার নেতা আমার নেতা। বলেন তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। হবে নাকি নবীর জন্য একটা স্লোগান? জীবনে তো বহুত নেতা করে খুশি করানোর লেগে স্লোগান দিচ্ছেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। আজকে আমার নবীকে খুশি করার জন্য স্লোগান দেব। সবাই তৈয়ার? সবাই তৈয়ার? সবাই তৈয়ার? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আপনার সাউন্ডটা যদি ভাই পুরো বাড়ায় না রাখেন আমার কথা বলতে কষ্ট হয়। পুরোটা বাড়ান, যতটুকু বাড়ানো যায়। টান দিলিয়ে চাপ দেয়, তখন আমার কষ্ট হয়। ভোল্টেজ কম? না, মনে হচ্ছে ভোল্টেজ কম। টান দিলে চাপ দেয় কেন? কাশি দিছেন? হাত দুইটা উঁচা করেন, ভালো করে উঁচা করেন। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড তৈরি দেন, ঝাঁকি। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর দিতে হবে। রেডি? বলে না তো রেডি? দুই হাত নেমে গেছে তো এত তাড়াতাড়ি নামলে হবে না তো। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর দেব। ঠিক আছে? নারে তাকবীর। হয় না, আরো জোরে হওয়া দরকার। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মোটামুটি হইতেছে, হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা। ডান হাত উঠান। আরে হাত তুলেও না তুলে বসে উঠান। দুই হাত। ওই লোক কি ঘুমাইতেছে নাকি এখন? হায় হায়, এদিকে কিয়ামতের মাঠ চলতেছে। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। পীর বুজুর্গ যেখানে, আমরা আছি সেখানে। সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। ঠিক আছে তো? নাই তো সুদখোর আছে? এদিকে সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে। হ্যাঁ, অভাব নাই, অভাব নাই। হ্যাঁ, আছে আছে আছে, সব আছে। আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে? ঠিক না? সুতরাং আজকের অন্তত এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হতে হবে। যদিও আমরা আগে সুদ খেয়েছি, এই মাহফিলের পরে আর সুদ খাবো না ইনশাআল্লাহ। এই মাহফিলের পরে আর কোনো সুদখোর থাকতে পারবে না, ঘুষখোর থাকতে পারবে না, মদখোর থাকতে পারবে না। আজকের এখান থেকে ওয়াদা করে বিদায় হব, চরিত্রবান মানুষ হয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। জোরে চিল্লা কোন আমিন। আর জোরে আমিন। তরবারি কয়টা বদরে? ভুলে গেছেন? ভুলে গেছেন? কয়টা? ঘোড়া কয়টা? মাত্র দুইটা। আমার নবী দোয়ার স্টাইল কেমন স্টাইল ছিল? হাত উঠেছে, হাত উঠেছে, হাত উঠেছে, হাত উঠতে উঠতে শেষ না, এবার শরীর উঠতেছে। শরীর উঠার পরেও নবীজির বুড়া আঙ্গুলের মধ্যে ভার করে আরো পরে হয়েছে, এত পরে উঠেছেন মনে হয় যেন রব্বে কারীমের আরশে আসিমে ঝুলে ঝুলে নবী দোয়া করতেছেন। হায়রে, নবী যদি দোয়া করে সেই দোয়া কবুল হতে টাইম লাগে? বলেন না, বলেন না, বলেন না। নবী দোয়া করলে দোয়া কবুল হতে টাইম লাগে? আমার নবীর দোয়ার মধ্যেই, আর দোয়াটা সেই দোয়াটা এমন দোয়া ছিল
হযরত আবু বকর সিদ্দিক নবীজির জড়ায় ধইরা চিৎকার করে কাঁদতেছেন আর বলতেছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে কান্না হুজুর, আর কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর আমরা আছি তো, আমরা মুসা নবীর উম্মতের মতো বসে থাকবো না, আমরা আপনার ডানে বামে সামনে পেছনে সব দিকে আছি। ও মুসলমান, হযরত ওমর কয় হুজুর কাউরে লাগবে না, 313 জন তো 312 জন বাড়ি যাক, আপনি থাকবেন আর আমি থাকবো, আপনি আমার সেনাপতি, আমি আপনার সৈন্য, হাজার কাফিরদের বিরুদ্ধে আমি আমার একা যুদ্ধ করব। মুসলমান কোয়ান্টিটি দিয়ে বড় হয় না, মুসলমান কোয়ালিটি দিয়ে বড় হয়। নবীজি পরবর্তীতে জিজ্ঞাসা করেছেন এই আমার হাজার কাফিরদের বিরুদ্ধে তুমি একা যুদ্ধ করার সাহস কেমনে করলো? হযরত আবু বকর কয় হুজুর, ওমর কয় হুজুর আপনি না বলছেন যাদের মধ্যে ঈমান আছে ওরা জিন্দা, যাদের মধ্যে ঈমান নাই ওরা মুর্দা, তাহলে আমি একা জীবিত মানুষ, এগুলো তো সব মরা, তো মরাগুলোর সাথে আমার যুদ্ধ করতে সমস্যা কোথায়? এই নবীজির দোয়া, হায় হায় দোয়া চলতেছে, দোয়ার মধ্যেই জিবরিল আমিন কানে চলে আসছে। নবীজির কানের কাছে মুখ লাগায় দিয়া কয় হুজুর আর কান্নাকাটি করার দরকার নেই, আপনার দোয়া কবুল, বাজেট হয়ে গেছে। কি বাজেট হইছে? কাফির হাজার আছে তো, আল্লাহ তাআলা আগামীকাল যুদ্ধের সময় আপনার ফেরেশতা 1000 ফেরেশতা পাঠাইয়া আপনার সৈন্যবাহিনীকে সহযোগিতা করবে। এই বিচ্ছি বয়, ডিস্টার্ব করবি না। কত পাঠাবে? বলেন না, বলেন না, বলেন না। নবীজির হাত কিন্তু এখনো উপরে। নবীজির হাত কই? বলেন না, বলেন না। হাত এখনো উপরে, হাত তুলেই আছেন আমার নবী। কানে কানে এসে জিবরিল বলে হুজুর 1000 বাজেট হইছে। আমার নবীকে আল্লাহ দিছো যেহেতু তোমার কাছে কম আসেনি, ফেরেশতা কম আসেনি, দিছো যেহেতু 1000 কেন বাড়ায় দাও না। আমার আল্লাহ তাআলা আবার জানাইছেন জিবরিল আমিনকে হুজুর বাজেট বাড়ছে। 1000 না হুজুর 3000 হইছে, 3000 হইছে। রাহমাতুল লিল আলামিন আবার আল্লাহর কাছে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কি খেলাটা খেলছেন আমার নবী মিয়া, ডাকের সময় ডাক দিবেন, সময়ের কালে ডাক দিবেন, মালিকরা ডাকবেন আমার মালিক বান্দার চাহিদা পূরণ করার জন্য। দুনিয়ার কেউ পারে না, আল্লাহ পারে। কিসের বাড়ি চাও, কিসের গাড়ি চাও, চাও কি বলো, আল্লাহর কাছে চাও না। সাহাবীদের বড় গুণ ছিল এটা, রাতের বেলার চোখের পানি, দিনের বেলা, রাতের বেলায় চোখের পানি আর নামাজ, আর দিনের বেলায় মুজাহিদের বেশে সামনে আগানো। আমাদের মধ্যে কোনোটাই নাই। ইসলাম কায়েম এমনি এমনি হবে মিয়া। যেই জাতি 100 টাকার লোভ সামলাইতে পারে না, সেই জাতি আবার কেমনে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে এদেশে? আমরা তো কোয়ান্টিটি, 92% মুসলমান, কোয়ান্টিটি আমাকে অনেক, কিন্তু খুঁজে দেখেন না কয়জন আছে, কালিমা পড়তে পারে কয়জন, কোয়ালিটির পাল্লায় মাপ দেন না, টিকবে না। সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিলেন, কোয়ালিটিফুল ছিলেন। যে কয়জন ছিলেন এত পাওয়ারফুল ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় নবীর বড় বড় সাহাবী তো তুলনার বাহিরে, সবচেয়ে ছোট্ট যে সাহাবী, এই ছোট আদনা সাহাবী যুদ্ধে যাওয়ার সময় ঘোড়া হাঁকাইয়া যে যুদ্ধে যাইতো, এই ঘোড়ার পায়ের দাবড়ানিতে যে ধুলা উঠতো, আমি আব্দুল কাদের জিলানীর ওই ধুলার মূল্যটুকু না। এই জন্য কোয়ালিটিফুল মুসলমান হওয়া। নবীজির দোয়া আল্লাহর কাছে করতেছে, আল্লাহ 1000 দিয়ে দিছো কেন, বাড়ায় দাও। কয় হাজার আসছে? নবীজির হাত এখনো উপরে, এখনো কই হাত উপরে তুই লেখা, আল্লাহ 1000 দিয়েছিলাম, 3000 দিয়েছ, খুশি হইলাম। তুমি যদি আরো একটু বাড়াইতা তোমার নবীও খুশি হতো, তোমার নবীর সাহাবীও খুশি হতো। আমার আল্লাহ তাআলা এবার ঘোষণা দিচ্ছেন কুরআনুল কারীম। আল্লাহ বলেন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। পয়গম্বর 1000 দিয়েছিলাম,
তোমার অনুরোধে 3000 করলাম। আজকে আমি আল্লাহ তাআলা আমার সাহাবীদের প্রতি খুশি হইয়া 5000 ফেরেশতা দিয়া আমি আল্লাহ সহযোগিতা করব। কয় হাজার? নবীজির হাত এবার নিচের দিকে নামছে। নবীজির হাত নামতে দেরি, বৃষ্টি হতে দেরি হয় না। বৃষ্টি হয়ে কি হলো? ওই যে শক্ত জমিন, আঠাইলা মাটির উপরে বৃষ্টি হইলে পানি মাটি কি হয়ে যায়? পিছলা হয়ে যায়। এখন ওরা ডানে যাইতে গেলে বামে যায়, বামে হাঁটতে গেলে ডানে যায়, ব্যালেন্স ঠিক নাই। আর সাহাবায়ে কেরাম তো বালুময় জায়গায় আগেই দাঁড়াইছিল। এখন বৃষ্টি যখন হলো, বালু শক্ত হয়ে গেছে, বাহাদুরের মতো হাঁটতেছে। এটাই রবের কুদরত, এটাই আমার আল্লাহ পাকের কুদরত। হ্যাঁ, যুদ্ধ শুরু হবে ফজরের নামাজের পরে। আমার নবী যুদ্ধের পোশাক পরে ভাষণ দিচ্ছেন। আজকের দিনের আমার নবীর ভাষণ অন্যান্য দিনের মতো ছিল না। নবীজি যখন ভাষণ দিচ্ছেন, এই কপালের রগ খারাপ হয়ে গিয়েছিল। উঁচু কণ্ঠে আমার নবী ভাষণ দিচ্ছিলেন, ঘাড়ের রগ খারাপ হয়ে গিয়েছিল। নবীজির চোখ দুটো রক্তমুখী হয়ে গিয়েছিল। নবীজির পুরো চেহারা লাল হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী যুদ্ধের প্রস্তুতি করাচ্ছেন। সাহাবীরা কয়, হুজুর মাত্র 8টা তরবারি দিয়া যুদ্ধ করব কি করে? আমার নবী বললেন, আরে তরবারি নাই তাতে হইছে কি? খেজুর গাছের ডালা আছে না? বুঝেন নাই আপনারা? বুঝেন তো বুঝলে কি সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো আসতে হয়। এই চিল্লায় আরো জোরে বলেন না আল্লাহু আকবার। চাই তরবারি নাই তাতে হইছে কি? খেজুর গাছের ডালা আছে না? নাও ডালা। সাহাবায়ে কেরাম খেজুর, এটা কি কয় আপনাদের দেশে? কয় কি? এটা ডালা কয়? ডাল, ডেগগা। এই যে ডেগগা, হ্যাঁ ডেগগা কয়। এই খেজুর গাছের ডেগগা বা ডেগগা যেটা বলেন, নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নেমেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা যুদ্ধ শুরু হওয়ার আগে বলে, বন্ধু আপনি একটু পানি মারেন। নবীজি একটু বালু হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়া মেরেছেন ওদের দিকে। চোখ পড়াইতেছে, চোখ খুলে তাকায় দেখে, ব্যাপার কি? আবু বকর আগে ছিল একজন, এখন দিয়ে আবু বকর দুইজন দেখা যায়। আবু বকর এখানে একজন, সেম আবু বকর, ওখানে আরেকজন। ওমর এখানে একজন, সেম ওমর, ওখানে আরেকজন। উসমান এখানে একজন, তো উসমান ওখানে আরেকজন। আলী এখানে একজন, আলী ওখানে আরেকজন। আর সব ডবল ডবল দেখা যায়। কোরআনে আল্লাহ কয়, ইয়ারাও মিসলাইহিম, আমি আল্লাহ তাআলা ওদেরকে ডবল ডবল করে দিছি। ওরা তাকায় দেখে, কিরে এখানে আবু বকর, ওখানে আবু বকর, এখানে ওমর, ওখানে ওমর। আসলটা কই? আসল আর নকলের পার্থক্য করতে করতে যুদ্ধ শেষ। যুদ্ধে যেখানে মুসলমানরা টিক বাড়ি কথা না, সেখানে মাত্র 7 জন সাহাবী শহীদ হয়েছেন। কাফিররা ভেগেছে, পালানোর রাস্তা পায় নাই। হায় রে, নবীজির ফুরফুরা মেজাজ, ইসলাম টিকেছে আজ, কোরআন টিকেছে আজ। এই পাউগু সাহেব, ইসলাম টিকেছে আজ, কোরআন টিকেছে আজ, দ্বীন আজকে জিন্দা রয়েছে। নবীজি ফুরফুরা মেজাজ নিয়ে বাড়িতে ফিরতেছেন। সাহাবায়ে কেরামরাও খুব ফুরফুরা মেজাজে। আল্লাহ ডাক দে, হাবিব খেলাটা কেমন হইলো? কেমন হইলো? নবী কয়, আল্লাহ যেই খেলা আপনি খেলছেন আর কথা কওয়া লাগে, কেমন হইছে? আল্লাহ কয়, আসল ব্যাপারটা কি জানো? আমি 1000 ফেরেশতা এটা তোমার সান্ত্বনা দিছি, 3000 সান্ত্বনা দিয়েছি, 5000 সান্ত্বনা দিয়েছি। আমি আল্লাহ তাআলা যখন দেখলাম কোরআন টিকবে কি টিকবে না সেই প্রশ্নের তৈরি হয়েছে, ইসলাম টিকবে কি টিকবে না সেই প্রশ্নের তৈরি হয়েছে, দ্বীন টিকবে কি টিকবে না সেই প্রশ্নের তৈরি হয়েছে, আমার আল্লাহ বলে তখন আমি আল্লাহ তাআলা 1000 3000 5000 ফেরেশতা পাঠায়া চুপচাপ বসে থাকি নাই। বদরে আমি আল্লাহ নিজে হাজির হয়েছিলাম, নিজে হাজির হয়েছিলাম। হ্যাঁ, মুসলমানদের শক্তির মূল গোড়া ওখানে। চিনো নাই তোমরা মুসলমানদের? আজকে ফিলিস্তিনে, ফিলিস্তিনের গাজায় ওই ইসরায়েলিরা হামলা করে, ওরা মনে করেছে মুসলমানদের শক্তি নাই। আমাদের সাথে আমেরিকা, আমাদের সাথে রাশিয়া, আমাদের সাথে ইন্ডিয়া, সব মুসলমানদের সাথে কি আছে, কিন্তু ওরা জানে না ওদের সাথে থাকতে পারে আমেরিকা, ওদের সাথে থাকতে পারে রাশিয়া, থাকতে পারে ওদের সাথে ইন্ডিয়া। মুসলমানদের সাথে নাই আমেরিকা, নাই রাশিয়া, নাই ইন্ডিয়া, পৃথিবীর কাউকে লাগবে না। এক আল্লাহ যদি থাকে, খোদার কসম মুসলমানদের আর কাউকে লাগে না।
শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। হ্যাঁ, এই জন্য বলি আজকের ফিলিস্তিনের মুসলমানের